বুধবার নবগ্রামের পলসন্ডা ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নারায়ণপুর অঞ্চলের প্রাক্তন প্রধান জগন্নাথ মণ্ডল। আর অকাল প্রয়াণে স্থানীয় মহলে নেমে আসে শোকের ছায়া। ঘটনার প্রতিবাদে ও প্রশাসনের আরও সচেতনতার দাবি করে সাধারণ মানুষের একাংশ পলসন্ডা মোড়ে পথ অবরোধের ডাক দেন। তবে এই ঘটনার বিরুদ্ধে শান্ত অবস্থান গ্রহণ করেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সবাইকে সংযত থাকার অনুরোধ জানান। পাশাপাশি প্রয়াত জগন্নাথ মণ্ডলের আত্মার শান্তির উদ্দেশ্যে কালো পতাকা হাতে একটি শোক মিছিলের আয়োজন করা হয়। অবরোধের ফলে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও নবগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সৌরভ সেনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তার তৎপরতায় অবরোধকারীরা ধীরে ধীরে রাস্তা ছেড়ে দেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, হঠাৎ অবরোধে যাত্রী সাধারণের ভোগান্তি হয়, তবে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, তাই প্রশাসনের ওপর দোষ চাপানো যথার্থ নয় বলেই অনেকের মত। শেষ পর্যন্ত নবগ্রামের পলসন্ডা মোড়ে পরিস্থিতি শান্ত হয় এবং স্বাভাবিক ছন্দে ফিরে আসে জনজীবন। প্রশাসন জানিয়েছে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রুখতে আরও কড়া নজরদারি চালানো হবে। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ। পলসন্ডার মোড় একটা মোড় খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে এটা হচ্ছে যে চার মাথা একটা জায়গা এবং আমাদের বেশিরভাগ মানুষকে ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন কাজে, কোর্ট কাছারি, বিভিন্ন কাজে লালবাগ যেতে হয়। লালবাগের যাওয়ার পথে এই রাস্তা এবং NH-34 এই মিডিলে, PNL রোড এবং NH-এর মিডিলে যে জায়গা আছে, সেই জায়গাতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং এখানে মানুষ মারা যাচ্ছে, মোটরসাইকেলে যাচ্ছে, হেঁটে গেলে পার হতে গিয়ে মারা যাচ্ছে। এখানকার যে ট্রাফিক সিস্টেমটা খুব দুর্বল। এখানে ইতিমধ্যে একটা ট্রাফিক বসানো হয়েছে, ওই সিগন্যাল ইত্যাদি, কিন্তু সেটা এত দুর্বল, সে দুর্বলতার কারণে এখানে সেটা কিছুদিন আগে বসেছে, 15-20 দিন আগে, কিন্তু সেটা মানুষ ঠিকমতো দেখতে পাচ্ছে না। ওপারে বয়স্ক লোক বিভিন্নভাবে যাচ্ছে সিগন্যাল, আর NH-এ হাজার হাজার গাড়ি যাচ্ছে, যার ফলে গতকালকেও আমাদের এক্স প্রধান নারায়ণপুর অঞ্চলের জগন্নাথ মণ্ডল মারা গেছেন। ঠিক সন্ধ্যার মুখে বোধহয় 6টা সাড়ে 6টা এরকম টাইমভাবে মারা গেছেন। আমি কলকাতা থেকে রাত্রে ফিরেছি। তিনি এখানকার প্রধান ছিলেন, বিশিষ্ট একজন ব্যক্তি। তিনিও মোটরসাইকেলে যাচ্ছিলেন। এখানে যারা থাকে সিভিক পুলিশকে ছেড়ে দেয়। সিভিক পুলিশ খুবই দায়িত্বশীল, কিন্তু তারা রোডের উপরে থাকে। এখানে এই যে দেখছেন আপনারা, উপরে থাকে, আর সেখানে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, এখান থেকে তাদের পক্ষে কন্ট্রোল করা কিছুতেই সম্ভব না। যে কারণে এই ট্রাফিক সিস্টেম করেও মানুষকে বাঁচানো যাবে না যদি এখানে পুলিশ যারা এইসব ব্যাপারে পারদর্শী পুলিশ, যারা ট্রাফিক বুঝে এবং মধ্যেখানে একটা ট্রাফিক বসিয়ে, যেমন আপনার গির্জার মোড়ে আছে, যেমন রাধারঘাটের মোড়ে আছে, একটা সিস্টেম করে যদি মিডিলে একটা সিস্টেম করে দেওয়া যায়, সেখানে সব সময়ের জন্য ওখানে পুলিশ থেকে এটা কন্ট্রোল করে সিভিক পুলিশ সাহায্য করবে, তাহলে পরে হচ্ছে যে এটা মানুষের নিরাপত্তাটা দেওয়া যায়। মানুষ তার জীবন চলে গেল, একজন প্রধান ছিলেন মানুষ, তার ফ্যামিলি আছে, তার মেয়ে আছে, ছেলে আছে, তার জমি জমা নাই, উপার্জন LIC করতো, আগে প্রধান ছিলেন। তো এই যে তার জীবনটা চলে গেল, এই জীবনের মূল্য কে দেবে? এখানে আমরা দেখছি প্রশাসনের এখানে আছেন যিনি কর্তা, তিনি এখানে সেভ লাইফ সেলফ ড্রাইভ করছেন, আমরা জানতে পারছি না। মানুষকে সচেতনতার দরকার, সেগুলি হচ্ছে না। আর তিনি এখানে বড় বড় হোর্ডিং দিয়ে, কোম্পানি করেছে তার বড় বড় হোর্ডিং টাঙানো আছে, আর সিগন্যালটা দেখা যাচ্ছে না, হোর্ডিংয়ে চাপা পড়ে যাচ্ছে। মানে প্রচারটা হচ্ছে, এখানে যারা প্রচারের সিগন্যালটা করেছে তাদের প্রচার হচ্ছে, তাদের অ্যাডভার্টাইজ হচ্ছে কোম্পানির, কোনো দোকানদারের, কিন্তু মানুষ মারা যাচ্ছে রাস্তায়। এইসব নিয়ে আমরা SP-কেও বলেছিলাম। এখানকার আজকে জনগণের এখানে রাস্তা অবরোধের একটা কর্মসূচি জনগণ নিয়েছিল। আমি যখন রাত্রে কলকাতা থেকে ফিরে এসে শুনলাম যে এরকম একটা কর্মসূচি আছে, তখন হচ্ছে যে আমি বলি যে এটা করবা না, সরকারে আমরা আছি, মারা গেছে, তার জীবন আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যাতে আগামী দিন পুলিশ সিস্টেমটা ভালো হয়, পুলিশ ট্রাফিক সিস্টেমটা ভালো হয়, এখানে কন্ট্রোলিং হয়, সেই ব্যাপার নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাবো এবং ব্যবস্থা যেতে হয় তার জন্য বলবো।